প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি এরশাদ হুসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানাধীন চরদুলই গ্রামের ঐতিহাসিক গাজনার বিলে। এখানে আফসার ভাই নামক এক ব্যক্তি, উনি একজন সফল খামারি। ওনার খামারেতে বড় হাঁস এবং 1100 ছোট হাঁসের বাচ্চা তিনি তুলছিলেন। সেই 1100 ছোট হাঁসের বাচ্চা থেকে 400 হাঁস মারা গেছেন। কি কারণে মারা গেছেন এবং এই 1100 হাঁসের বাচ্চা পালন করে তিনি কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই কথাগুলোই শুনবো খামারির মুখ থেকে। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলাগুলো খামারটি দেখছেন, এই খামারটি আমাদের আফসার ভাই। উনি ওনার 19 বছরের অভিজ্ঞতা হাঁস পালনের বা খামারের সাথে সম্পৃক্ত উনি আছেন। তো ওনার 1100 হাঁসের বাচ্চা থেকে 400 হাঁসের বাচ্চা মারা গেছেন। কেন মারা গেছেন সেই কথাগুলোই শুনবো খামারির মুখ থেকে। চলুন আর দেরি না করে চলে যাই খামারির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, আপনার নাম কি ভাই? আমার নাম আফসার শেখ। আমি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমি জানতে পারলাম যে আপনার এখানে 1100 হাঁসের বাচ্চা সহ বড় হাঁস আছে এবং 1100 হাঁসের বাচ্চা থেকে 400 হাঁস বাচ্চা মারা গেছেন। জি, আমি সেই কথাই জানছি, কেন মারা গেছেন আপনি? হাঁসের বাচ্চাটা কেন মারা গেছেন? হাঁসের বাচ্চাটা মারা গেছে যে কোনো রোগের আক্রান্ত মারা গেছে। আচ্ছা, হাঁসের বাচ্চার কি রোগ হয়েছে আপনি কি বলতে পারবেন? না, আমি বলতে পারবেন না। আসলে আপনি কি ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন হাঁস মৃত হাঁসগুলো? না, মৃত হাঁসটা নিয়েছিলাম না, আমরা কিন্তু ডাক্তারের কাছে ওষুধ পানি আনছিলাম, ওষুধে কাজ হয় নাই। প্রথম দিন কয়টা হাঁস মারা গেছিল? প্রথম দিন দুইটা মারা গেছিল। তারপরের দিন কতটি মারা? তারপরের দিন আপনার 10টা। তারপরের দিন আপনি কতটি মারা গেছে? তারপরের দিন মনে হয় 50টা। এরকম যে ওষুধ খাওয়াইছে সেই রাত্রি মনে হয় 100 থেকে 150। এই 3 দিনে 4 দিন আমি ওষুধ চালাইছি আপনার ওষুধ যখন আর এক ডাক্তারের থেকে ঘুরিয়ে ওষুধ আনছিলাম, ওষুধটা আনার পরের থেকে আমার হাঁস বেশি আক্রান্ত। আপনি কি মনে করেন না যে ওষুধের জন্য বেশি আক্রান্ত হয়েছে? ওষুধের হতে পারে। ওষুধটা কোথা থেকে আনছিলেন আপনি? ওষুধটা আনছিলাম আপনার 24 মাইল আনছিলাম, কাশীনাথপুর আনছিলাম, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছিলেন। আপনি কি এই হাঁস যে এই দুর্ঘটনা ঘটছে বা হাঁসের এই সমস্যা হয়েছে, আপনি কি পানি সম্পদ অধিদপ্তরে ওনাদের সাথে যোগাযোগ করছিলেন, ওনাদের সাথে কথা বলছেন যে আমার হাঁস এই সমস্যা হয়েছে? না, কত সময় দিয়েছে আপনাকে? 3 দিন বা 4 দিন? না, তা বলেনি। এটা কি আপনি ভুল করেন নাই? একটা কথা হচ্ছে, আপনার একটা হাঁসের দুর্ঘটনা ঘটছে, ভালো কথা মানলাম। এখন ভবিষ্যতে যে আপনার ঘটবে না এমন তো কোনো কথা না। না, তা আপনি যদি একটা হাঁসের বাচ্চা ওইখানে নিয়ে যেতেন, মৃত হাঁসের বাচ্চা নিয়ে যেতেন, তারা হয়তো পরীক্ষা করে দেখতো বিষয়টা কি এবং অবশ্যই আপনাকে একটা ট্রিটমেন্ট দিত। আপনি সেখান থেকে 10টা যে বাচ্চাগুলো আপনি বিক্রি করছেন, বাচ্চাগুলো ওখান থেকে 10টি আপনি রাখতেন, রাখার পরে আপনি ওই ট্রিটমেন্টটা আপনি চালাতেন, তখন একটা স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা কি হতো না যে আসলে তাদের ট্রিটমেন্টটা কাজ হয়? আমি কি বলবো ভাই, এইরকম আক্রান্ত তো মেলাগুলি খামার। এবার বাচ্চা ছিল আসলে কারো বাচ্চাও টেকে নেই, না, 90% বাচ্চা নষ্ট হয়েছে। আচ্ছা, এটা কি কারণে? কি কারণে ভাই আমি তো বলতে পারি না, এটা নতুন রোগ। প্রিয় দর্শক, আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের রোগের একটা পরিবর্তন ঘটেছে। এজন্য খামারিরা বলতে পারতেছেন না আসলে তার হাঁসের কি রোগ হয়েছিল। মানুষের রোগ, বিভিন্ন রোগ, যেমন আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী ছিলেন তাদের আসলে আমরা এখন যে রোগে ভুগতেছি, এই রোগে ভুগতেন না তারা। কেন এই ধরনের কিছু হয় আসলে আমরা নিজে থেকে বুঝতে পারি যে আমাদের খাবারের পরিবর্তন ঘটছে, তারপরে বিভিন্ন মেডিসিনের খাবারের মধ্যে ঢুকতেছে, এজন্য বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে। সেটা মানুষ বা অন্য কোনো জীবজন্তু হতে পারে। তার মধ্যে খামারের যে হাঁসের, যে আমাদের এই খামারি, ওনার যে 400 হাঁস মারা গেছে, এই হাঁসগুলো মারা গেছে এই একটা রোগের যে পরিবর্তন, এই রোগের জন্য। এই রোগ কি রোগ হয়েছে ভাই বুঝতে পারেন? আচ্ছা, এই রোগের আক্রান্ত যখন হাঁসটা হয়েছে, তখন এই রোগটা কিভাবে বুঝতে পারেন? কি হয়েছিল? মানে হাঁসের চলাফেরাটা কেমন হতো? চলাফেরা আপনার খাওয়া দাওয়া সবকিছু ভালো আপনার। আর যখন দৌড়াতো না, দৌড়ানোর পরেই আপনার মাথাটা আগে মাটির নিচে হতো, নিচে হয় উল্টি দেয়, পা উপরে দিয়ে। কতক্ষণ পরে হাঁসগুলো মারা যেত? 2 ঘন্টা 3 ঘন্টা। কতগুলি আবার 1 ঘন্টার মধ্যে মারা যেত।
মানে বেশি সময় নিত না মারা, আবার সময় নিত, আবার দেখা হয়তো কতদিনে 24 ঘন্টাও চলে যায়, চলে যেত, তাও কিছু হয়নি না, কিন্তু ওই অবস্থায় আছে। আপনি ওষুধ খাওয়াইছেন তারপরে সমাধান হয়নি, না। তারপর আপনি ওই হাঁস 400 হাঁস তো আপনি মারা গেছে, আর 600 বা 700 হাঁস আপনি কি করছেন এই হাঁসগুলো? এই হাঁসগুলো আপনার ঢাকার এক পাটের কাছে বেঁচে দিয়েছিলাম। এই যে কত টাকা বিক্রি করছিলেন হাঁসগুলো? 34,000 টাকা। আচ্ছা, আপনি মোট খরচ করেছিলেন কত টাকা? 1,40,000। 140,000 টাকা। তারপর তো আপনার না, আমার একটা শ্রম দিছি, এটারও না, কারেন্ট এটা না, তাহলে আপনার সব লস লসে। এটা কিন্তু আমি কিছু মনে করি না, আবার ওরাই আমাকে দেবে দেবে আর কি। মানে প্রবাদে একটা কথা আছে, যেখানে মানে হারাইছে সেইখানেই খুঁজতে হবে, হ্যাঁ জি, অন্য জায়গায় খুঁজে তো পাওয়া যাবে না। না, আপনাকে আপনার এখান থেকে হারাইছে, এখানেই খুঁজতে হবে, হয় এইখানেই খুঁজতে হবে। তো সব মিলে আপনার প্রায় 1,06,000 টাকার মতো লস আর কি, Loss। খরচ বাদেও সব মিলে আর কি। প্রিয় দর্শক, আমার এই ভাই 400 হাঁস 1100 হাঁস থেকে 400 হাঁস মারা গেছেন দুর্ঘটনাবশত। তার যে রোগটা হয়েছিল, এই রোগটার লক্ষণটা হচ্ছে হাঁস সামনের দিকে আগাতো এবং উপর দিকে পা দিয়ে হাঁটাহাঁটি করে মারা যেতেন, এটা হচ্ছে রোগের লক্ষণ। তারপরে ওই খামারি উনি খামারটা পরিচালনা করছেন। আচ্ছা, আপনি মনে কি একবার হিংসা নেই যে যেখান থেকে যেটা চলে গেছে না, হাঁসের খামারটা আমরা করি? না, ব্যবসায়ী তো লাভ লস। এই ব্যবসা ধরেন যে করতে গেলে পরে আগে লসের হিসাবটাকে করে এই ব্যবসা করা লাগে। তবে ঠিক আছে, হাদিস কোন একটা কথা আছে যে লব ব্যবসাটা হালাল করছেন, কেন করছেন? কারণ তার মধ্যে লস আছে এবং লাভ আছে, এই জন্য ব্যবসাটাও হালাল করছেন। সব মিলে তারপরে আপনি খামারটি আবার করবেন। আচ্ছা, আবার বাচ্চা তুলবেন কবে? চৈত মাসের 10 দিন যাতে যাই হোক, ওই সময় বাচ্চা তুলবেন, এখন কি হালকা গরমের আবহাওয়াটা পড়বে? হ্যাঁ, এখন তো হালকা গরম না, ভালো গরমে পড়বে। এখন তুলবেন না কেন? এখন তো শীত পড়ছে, শীত পড়ে যাচ্ছে, শীতের মাঝে তো বাচ্চা বড় হবে না, বা টেকসই হবে না, সেক্ষেত্রে আবার দুর্ঘটনা হতেও পারে, সেই জন্য আপনি বাচ্চা তুলবেন না। বাচ্চা তুলবো না। আচ্ছা, আপনি ওই হাঁসের কি ভ্যাকসিন করছিলেন? ভ্যাকসিন করছিলাম। ভ্যাকসিন কতদিনে করছিলেন আপনি? 2 মাসে, ধরেন যে একটা 22 দিনে করা লাগে, একটা 45 দিনে করার লাগে, কিন্তু আমি ভ্যাকসিন পাইছিলাম না। এখন ভ্যাকসিনটা আপনার পাইছিলাম এই 58 দিন বয়সে। হাঁসের বয়স তখন 58 দিন। নিজেই করেন? আমি নিজেই করি। আচ্ছা, ভ্যাকসিন তো করেন, তো আপনি কি মনে করেন না ভ্যাকসিন যখন দেরিতে দিলেন এজন্য রোগের আক্রান্ত হতেও পারে? এজন্য হতে পারে। আমার ধারণা কিন্তু আসলে ভ্যাকসিন আপনি দেরিতে করেন, এই সমস্যাটা হয়। আমরা কিছু তো আর আল্লাহ একজন কি, এটা তো আর আমি তো আর না। আচ্ছা, আপনি ওষুধের মধ্যে কি কি ওষুধ বা কি কি ভিটামিন ব্যবহার করতেন, আপনি কি বলতে পারবেন? ভিটামিন ধরেন যে বাচ্চাদের তো কম লাগে, বাচ্চার যে আপনার কিছু ক্যালসিয়াম আপনার এটা দেওয়া লাগে, এই জন্য বাচ্চার ফিড যতই খাওয়াই, কিন্তু এই হাত পাও ক্যালসিয়ামের শর্টে সমস্যা, ন্যাংরা হয়ে যায়, এই ধরনের রোগ হতে পারে। কিন্তু সেক্ষেত্রে তো আপনি মানে থায়াবিন আপনার ক্যালসিয়াম এগুলো আমি চালাতাম, যখন সমস্যা তো নাই, আর এদিকে আপনার সমস্যা নেই। তাহলে আপনাকে বোঝা যাচ্ছে যে আপনি যে ভ্যাকসিনটা করছেন সেটা হচ্ছে যে 2 মাসে করার কারণে এটা হতে পারে, এটা অস্বীকার করার কিছুই নেই। কারণ যেখানে আপনার 27 দিনে ভ্যাকসিন দেওয়ার কথা, 22 দিনে মানে 22 থেকে 30 দিন এর মধ্যে আপনার ভ্যাকসিন গুলো দেওয়া লাগবে। প্রথম ভ্যাকসিনটা সেক্ষেত্রে আপনি 2 মাস 58 দিনে করছেন, 58 দিনে করছেন, সেক্ষেত্রে আপনি এই রোগের আক্রান্ত হতে পারে, এটা মানে মেনে নিতেই হবে আপনাদের। হ্যাঁ, মেনে নিতেই হবে। এটা এখন এই ভ্যাকসিন গুলা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? সুরানগর পশু হাসপাতাল থেকে। এই যে আপনি এত বড় দুর্ঘটনা করলো, সেই কথা কি তাদেরকে বলছেন যে আপনার কাছে ভ্যাকসিন দেরিতে পাওয়ার জন্য আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটছে? তাই তো দেয় না ভ্যাকসিন, তার কিভাবে আর কি বলবো ভাই, ভ্যাকসিন তাই দেয় না, জোর করার মতন ভ্যাকসিন এবার আনছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি তারপরে আপনার পানি সম্পদ অধিদপ্তর আমি যাবো, এর মধ্যে আমি যাবো, দেখি তাদের কাছে। আমরা তো ব্যবসা করে, আমার তো কোনো সুবিধা নাই, সুবিধা দেয় না। তারা ওখান থেকে আসে না কোনো সময়? না, কোনো সময় আসে না। তাদের ফোন দিলে আসার কথা তো, তাও আসে না। ফোন দিলে কি রিসিভ করে তারা? রিসিভ করে কয় যে খাওয়াও, কিন্তু আমি তো সেটা তো আছে, সিনিয়র তো আমার জন্যই তো ডাক্তারি করতেছে নাকি। অবশ্যই আপনাদের সেবাতে তারা, আমার সেবা দেওয়ার জন্য সে জিনিসটা উনিরা তো যখন জানবি ফোন দেবো যে এরকম সমস্যা, উনিরা তো একদিন আসবেও না, ওই বলবি যে এইটা খাওয়াও গা, ঠিক হবে না, ঠিক নাহলে ফোন দেও হাঁসের রোগ হয়েছে আপনার জ্বর, আমি তার লগে আপনার আগার তাহলে ছাড়তেছে না। দর্শক, আসলে উনি যে আমাদের সোজানগরে পানি সম্পদ অধিদপ্তর আছে, এখানে উনিরা যান, বিভিন্ন রোগের আক্রান্ত হাঁস হলে সেখানে ওষুধ সংগ্রহ করতে যান, কষ্ট করে তারা যান,
যে নিয়মটা ছিল আসলে ওই সুজনবী অধিদপ্তরের যে কর্মকর্তা তারা আসবে, সরজমিনে হাঁসগুলো দেখবে, দেখার পরে খামারিদের পরামর্শ দেবে এবং তাদের নিয়মে ওষুধগুলো চালাবেন, এই ওষুধগুলো তারা দেবেন। এই নিয়মটাই ছিল হাঁসের এই দপ্তরের অধিদপ্তরের কর্মকর্তাদের। কিন্তু তারা আসেন না, তারা তাদের কাছে ফোন দিলে তারা বিভিন্ন পরামর্শ দেন। কিন্তু আসলে একটা রোগ হয়েছে হাঁসের, সেই রোগটা খামারিরা বলতে পারবে এরকম, কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে যে সরজমিনে হাঁসের কি রোগ হয়েছে এবং কি হয়েছে। তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।